দেখো কি বলছি, বিনা হয় রিতার থেকে ছোট। এ কি আনসার চেয়ে দেখতে হবে, এইটাই বেশি পড়বো না। তাদের মধ্যে সবথেকে বড় কে, তাহলে বড় চেয়েছে মানে কি করবো, ছোটগুলোকে বাদ দিয়ে দেবো। ছোটগুলোকে বাদ দিলে বড়টা পড়ে থাকবে। বিনা হয় রিতার থেকে ছোট, তাহলে বিনা আনসার কখনো হবে না, তাহলে বিনা আনসার কিন্তু হবেই না। আচ্ছা, রিতা হয় কালা এর থেকে ছোট, আবার তাহলে রিতা অ্যান্সারও হবে না, তাহলে রিতা অ্যান্সার কিন্তু হবে না, যেহেতু ছোট বলছে আমার বড়টা দরকার। কালা এর থেকে ছোট, ওকে। কালা হয় নীলার থেকে আবার বড়, নীলা কিন্তু অ্যান্সার হবে না, নীলার থেকে বড় বলো। আর বলছে নীলা হয় বালার থেকে আবার ছোট। আচ্ছা, নীলা হয় বালার থেকে ছোট, তো নীলা তো প্রথমেই কেটে গেছে। তাদের মধ্যে সবথেকে বড় কে, আবার পড়তে হবে। আচ্ছা, রিতা হয় কালার থেকে ছোট, ওকে ভাই রিতা অ্যান্সার হলো না। এখানে একটু ভুল করে দিয়েছে, ঠিক আছে, আমি বলছি বিষয়টা। কালা হয় নীলার থেকে বড়, এটা কালা হয় নীলার থেকে বড়, ঠিক আছে। নীলা হয় বালার থেকে ছোট। হ্যাঁ, এই যে বালার থেকে, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে বালা বড় না কালা বড়, বোঝা যাচ্ছে? সম্পর্ক দেয়নি কিন্তু। তো এখানে বোঝা যায় এখানে সম্পর্ক দেয়নি, ভুলভাল দিয়ে দিয়েছে, কালাও হবে বালাও করবে। কালা অ্যান্সার যেও করেছে সঠিক অ্যান্সার, বালা যে করে সেও সঠিক অ্যান্সার। তো এখানে একটু ভুল করে দিয়েছে। নীলা হয় বালার থেকে ছোট, নীলা বালার থেকে বড় হবে এখানে, হ্যাঁ, না হলে অ্যান্সার আসবে না। এটা বড় হবে, এটা কি হবে, বড়। ঠিক আছে, তো বড় যদি হয় তাহলে নীলা তো প্রথমে, বালা তো যদি ছোট হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে না অপশন বি। তো যারা কালা বালা দুটোই করেছে ঠিক আছে। আর এখানে যদি অপশনে এরকমও থাকে তখন অপশন দেওয়া থাকবে কোনোটি নয়। 2 নম্বর দাগ দাও, কি অ্যান্সার? হ্যাঁ, কালারটাই আসছে সিকোয়েন্সে, ওই ধরলাম। আচ্ছা, যদি সেঞ্চুরিয়ান এর সংকেত এই হয়, র্যাঙ্কের সংকেত এই হয়, দেখো তো এখানে তোমরা একটা কমন পার্ট খোঁজো, দেখো যে কমন নাম্বার আছে কিনা। তো এন আছে এখানে 3 নম্বরে, ভ্যালু বলছে 5, এখানে দেখি 3 নম্বরে এরও ভ্যালু বলছে 5, তার মানে বুঝে গেলাম যে পরপর সংখ্যা অনুযায়ী নাম্বারটা দেওয়া আছে, আর কিছু দেখার দরকার নেই। তাহলে 7, 8, 5, 9 দ্বারা কি হবে, তাহলে 7 মানে কত ভাই, 7 কোথায় আছে খোঁজো। 7 এখানে কত নম্বর আছে, 4 নম্বর, 4 নম্বরে কি আছে, টি দিয়ে শুরু হবে। টি দিয়ে শুরু হয় মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, ওকে। এবার দেখো পরেরটা এ আছে, আমরা দেখতে যাব না, তাহলে এইটা এ, এখানে দেওয়া আছে দেখো, দুটোই কমন আছে। এন আর, এবার এটা দেখবো এন না এল হবে, ব্যাস এইটুকু। তাহলে 5 নম্বর, 5 মানে কি, 5 মানে তো এন, আমরা চেক করে দেখিয়েছি। 5 মানে তো এন, চেক করে এসলাম, তাহলে এন হয়ে যাবে, তাহলে ট্যাঙ্ক হয়ে যাবে আনসার। এটাও হবে না, খুব সোজা এগুলো। এইভাবে করলে কি বলতো, আমি যেটা শেখানোর চেষ্টা করছি এটা শেখো, দেখবে টাইমটাকে তোমরা পারবে, আমি জানি রিজনিং, কিন্তু টাইমটাকে ম্যানেজমেন্টটা দরকার। টাইমটাকে যত কম সময়ে করতে পারবে ততটাই তোমার ফলপ্রসূ হবে। অন্যগুলোর ক্ষেত্রে তুমি যেটা পারছো না, তুমি যখন টাইমটা সেভ করবে না, ম্যাথের ক্ষেত্রে, রিজনিং ক্ষেত্রে, যেটা তুমি একবার জায়গায় 2বার বা 3বার করলে, তুমি প্র্যাকটিস যখন করবা তখন দেখবে অ্যান্সার অটোমেটিক চলে আসবে, সেটা আমি জানি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। মানে হুম, বু- আচ্ছা, একটা 9-এ ইউ দাও, ইউ কি অপশনে আছে, নেই, এটাই তো দরকার, নেই তো, তাহলে সমস্যা নেই। তো হতেই পারে ইউ এর ভ্যালু 9 আর কে এর ভ্যালু 9, হতেই পারে, ডাজন্ট ম্যাটার, হতেই পারে ভাই, না থাকার কিছু নেই, তো হতেই পারে, কমন আসতেই পারে। তো এখানেও দেয়নি, ওই জন্যই তো দেয়নি। আচ্ছা, রাজু ও নির্মলা তাদের বিবাহ বার্ষিকী 5 ডিসেম্বর 1993, হ্যাঁ, রবিবার পালন করে, থাকলে থাকলে তাদের বিবাহ বার্ষিকী 1997 সালে কি বার পড়বে? সিম্পল ভাই, কিছু করবো না আমরা। কি বলছে, 1993, কোনো কোড ফোড মুখস্থ নেই, আমি শিখিয়েছি কিভাবে করি এখন। তো কি 5 ডিসেম্বর বলেছে, কি 5 ডিসেম্বর, ওকে। ফিফথ ডিফারেন্স বলেছে, আর তাহলে আবার 5 ডিসেম্বরে তো বিবাহ বার্ষিকী হবে, তো কি বার সেটা আমাকে বের করতে হবে। তো এটা বলছে কি সানডে, ওকে ভাই, ফান্ডে সানডে, ওকে। এর 1993 দিয়ে 1997, এবার দেখো তোমাকে ক্লিয়ার করতে হবে যে কতটা বছরের গ্যাপ আছে। তাহলে 93 পরে 94, 95, 96, 97, গ্যাপ কত? তাহলে 4 অ্যাড হয়েছে, কত? 4 অ্যাড। এবারে দেখো তোমাকে এটা মাথায় রাখতে হবে, এর ভিতরে একটা লিপিয়ার পেয়ে যাচ্ছ, কি লিপিয়ার আছে না, কারণ 1996 যখন আসবে, 96 কিন্তু লিপিয়ার, 4 দিয়ে ভাগ দেয়, তাহলে তাহলে +1 হবে, লিপিয়ারের জন্য প্লাস আর একটা 1 হবে। ঠিক আছে, তো টোটাল কত, +5, তাই রবিবারের সঙ্গে +5 অ্যাড করলে কত হয় ভাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আসবে, অপশন সি। রবিবারের সঙ্গে না 5 অ্যাড করলে অপশন সি, শুক্রবার অ্যান্সার।
ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইগুলো যে ডিফারেন্স করলে একই ডেটে হয় কেন, তোমাদের আমি ক্লিয়ার করেছিলাম যে একটা দিন এক্সট্রা কেন হয়, কারণ 365-কে 7 দিয়ে ভাগ যায় না, কিন্তু 364-কে ভাগ যায়, তাই না? তার জন্য প্লাস অড ডে পড়ে থাকছে না। কারণ একটা নর্মাল বছরে দেখো 7 দিয়ে যদি ভাগ করি দেখবে 364 পর্যন্ত হয়, তাহলে একটা দিন অড ডে থাকছে। কিন্তু এবার দেখো লিপিয়ারের ক্ষেত্রে কি হয়, লিপিয়ারের ক্ষেত্রে বছর কত দিনে যায়, 366 হয় না? তাহলে অড ডে করা থাকবে 64 পর্যন্ত, মানে দুটো অড ডে থাকে, ওই জন্য লিপিয়ারটাকে জন্য +1 এক্সট্রা ধরতে হয়। তাহলে এই যে, তাহলে একই ডেট যখন হচ্ছে, দেখো ডেট তো সেম, ডেট নিয়ে আমাদের কোনো দেখার দরকার নেই ওই জন্য আর। তাহলে 1993 সাল ছিল ভাই, এবং 1997 যখন হয়েছে, তো দেখো 94 এর জন্য +1, তারপরে কি 95 এর জন্য +1, 96 এর জন্য কি হবে +2, কারণ লিপ ইয়ার ওই যে 66 ছিল, আর 57 এর জন্য +1, এটা টোটাল কথা হয়ে গেল। এইভাবে তোমাকে কিন্তু করতে হবে ভাই। নেক্সট, জয়কে উদ্দেশ্য করে রাধা বলল তার বোন হয় আমার মায়ের একমাত্র কন্যা। কাকে উদ্দেশ্য করে? জয়কে। তার বোন হয়, মানে জয়ের বোন। ওকে, এটা জয় আছে, জয়ের বোন, বোন হয় আমার মায়ের একমাত্র কন্যা। তাহলে আমার জয় কি বলছে, জয়কে উদ্দেশ্য করে রাধা বলছে যে তার বোন হয় আমার মায়ের একমাত্র কন্যা। তার মানে কি, রাধা রাধার মায়ের একমাত্র কন্যা, তাই তো? রাধার একমাত্র মায়ের কন্যা আছে রাধা, রাধা নিজে, এ তো বোঝা যাচ্ছে। আর রাধা বলছে আমি আমার মায়ের একমাত্র কন্যা, তার মানে কি, আমি যদি এবার দেখো তুমি কি তোমার দিকে ভাবো, তুমি বলছো তুমি তোমার মায়ের একমাত্র পুত্র বা একমাত্র কন্যা, ভাই তুমি তো নিজেই। তো রাধা যখন বলছে, তাহলে রাধা নিজেই হচ্ছে ওই কন্যাটা, তাই সেইটা আবার কে, জয়ের বোন। তাই রাধার সাথে জয়ের কি সম্পর্ক, কি হলো? বোনের সম্পর্ক, কোনো তুতো বোন টোন না, কিন্তু ডাইরেক্ট নিজের বোন। শান্তনু বাড়ি থেকে উত্তর দিকে, দেখো এখানে যে তোমার দিকটা চেয়েছে, আমাকে কিছু করার দরকার নেই। শান্তনু বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার গেল, উত্তর দিকে যাত্রা শুরু করে, তাহলে উত্তর দিকে গেল, এখান থেকে উত্তর দিকে গেল 12 কিলোমিটার, ওকে। 12 কিলোমিটার গেল, তারপর সে বাঁ দিকে ঘুরে 16 কিলোমিটার, তাহলে এদিকে আবার 16 কিলোমিটার গেল, ওকে। আবার বাঁ দিকে ঘুরে 24 কিলোমিটার, তাই 24 ডবল হয়ে যাচ্ছে, তো 24 কিলোমিটার গেল, ওকে। 24 কিলোমিটার বাঁ দিকে ঘুরে গেল, পথ গিয়ে রেল স্টেশন পৌঁছালো। শান্তনুর বাড়ির ঠিক কোন দিকে রেল স্টেশন? কিছুই নেই, তো এখান থেকে দাগ কেটে নেবে, এইটা হচ্ছে মেন পয়েন্ট। তোমার যেটা বাড়ি তোমার এটা মেন পয়েন্ট, তো এখানে দাগ কেটে নেবে। তো এটা হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে কি, ওয়েস্ট। তাহলে কি হয়ে যাবে, দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম, অপশন বি। ঠিক এইভাবে করবে, যে জায়গা থেকে তুমি স্টার্টিং সেখান থেকে তুমি ওটা মিডিলে রাখবে। আর এটা কি, ইস্ট, আর এটা নর্থ, এর এর মাঝখানে রয়েছে এটা, এটার মাঝখানে পড়ে যাচ্ছে এটা, তাহলে কোন দিকে হচ্ছে, সাউথ ওয়েস্ট হয়ে যাচ্ছে। নেক্সট, 5 জন বালিকা উত্তর দিকে তাকিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে আছে, ভেরি গুড। তাহলে আমার কোনো সমস্যা নেই, এইদিকে তাকিয়ে আছে সবাই, 5 জন বালিকা আছে, দেখো দাঁড়িয়ে আছে। নীলা আছে লিজা ও বিদ্যার মাঝখানে, যাই হোক লীলা ও বিদ্যার মাঝখানে আছে, এটুকু বুঝে গেলাম, ঠিক আছে। পুষ্পা লিজার বাম দিকে আছে, এই যে 3 জন যখন দেখবে না যে পুষ্পা লিজার বাম দিকে আছে, এখান থেকে মানে করতে হবে। দেখো তাহলে কি, পুষ্পা লিজার বাম দিকে, তাহলে পুষ্পা, প্রত্যেকটার প্রথম অক্ষর মানে আলাদা আছে, কি বিদ্যা লীলা বিদ্যা পুষ্পা লিজা নীলা আলাদা আছে, চাপ নেই। তাহলে আমি প্রত্যেকটা অক্ষর ধরছি, হ্যাঁ। পুষ্পাকে পি ধরলাম, হুম। পুষ্পা লিজার বাম দিকে, তাহলে লিজার বাম দিকে মানে এল, এল এর বাম দিকে এটা লিজা। এবার দেখো এবার তুমি এটা করতে পারো যে নীলা, আর নীলা আছে লিজা ও বিদ্যার মাঝখানে, তাই নিশ্চয়ই নীলা আর বিদ্যার মাঝখানে কি আছে বলেছে, নীলা রয়েছে। নীলা আছে লিজা ও বিদ্যার মাঝখানে, তাই নীলা এখানে আছে, এল আর এগুলো লিখলাম আর কি, প্রথম অক্ষরটা লিখলাম। এবার বলছে দেখো লিজা বাম দিক দিয়ে দ্বিতীয় পজিশনে, লীলা বাম দিক দিয়ে দ্বিতীয় পজিশনে, কি বলছে, লি- লিজা বাম দিক দিয়ে দ্বিতীয় পজিশন, হ্যাঁ। বাম দিক দেখো, এটা তো আমাদের বাম দিক, আর এটা ডান দিক, তাহলে এটা লেফট হ্যান্ড, এটা বাম হাত, ঠিক আছে। বাম দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে, ভেরি গুড। তাহলে এটা মডিফাই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এ পাশে দেখো কি বলছে, মালতী সে কোন দিকের শেষ প্রান্ত আছে, অবশ্যই এটা ডান দিকের শেষ প্রান্ত, তাহলে মালতী তো এইখানে হবে, কারণ এখানে বলেছে বাম দিকে দ্বিতীয় স্থান, তো ঠিকই আছে, তাহলে আমরা যেভাবে করেছি ঠিকই আছে। ওই সারি অপর প্রান্তে কে বলেছে, মালতী সে কোন দিকের শেষ প্রান্তে আছে, কোন দিকে, ডান দিকের, কোন দিকের,
ওই সারির অপর প্রান্তে কে, দেখো দেখো, এবার বলতে কি মালতী সে কোন দিকের শেষ প্রান্তে আছে, এই দিকের আছে। ওই সারির অপর প্রান্তে কে, মানে মালতীর অপর প্রান্তে কে আছে, পুষ্পা আছে, সেটাই চেঞ্জ অ্যান্সার। ভাষাটাই ঠিক আছে। নেক্সট, একদিন সকালে অঞ্জনা, এগুলো খুব ভালো, অঞ্জনা ও রঞ্জনা মুখোমুখি কথা বলার সময় অঞ্জনার ছায়া যদি, সকালের কথা বলে, সকালের সূর্য কোন দিক দিয়ে উঠবে, সূর্য কোথায় থাকে, আচ্ছা পূর্ব দিক। তাহলে এটা এটা মানে কি, একজন কি উত্তর দিকে তাকিয়ে দক্ষিণ দিকে তাকিয়ে থাকবে, আর এটা মানে কি উত্তর দিকে তাকিয়ে থাকবে, এটা নর্থ আর এটা সাউথ দিকে তাকিয়ে থাকবে। দেখো, তাহলে দেখো ছায়াটা কোন দিক পড়বে, দেখো, আর পূর্ব দিকে সূর্য, এখানে সূর্য মামা আছে, এখানে সূর্য মামা, কিরণ দেবে সূর্য মামা, যাই হোক, এখানে সূর্য মামা আছে, ঠিক আছে, এখানে সূর্য মামা আছে। এবার তাহলে এই দিকে যখন সূর্য মামা আছে, তাহলে ছায়াটা এই সাইডে পড়বে, তাই তো। তাহলে অঞ্জনা কোন দিকে, কি বলছে দেখো, একদিন সকালে অঞ্জনা রঞ্জনা মুখোমুখি কথা বলার সময় অঞ্জনার ছায়া যদি রঞ্জনার বাম দিকে পড়ে, তাহলে দেখো বাম দিকে কার পড়ছে, রঞ্জনার বাম দিক, তাহলে ছায়াটা কি, রঞ্জনা, দেখো কার বাম দিকে পড়ে, উত্তর দিকে যে তাকিয়ে থাকে তার ছায়া কিন্তু কোন দিকে পড়ছে, বাম দিকে পড়ছে, কারণ এইটাই বাম, ঠিক আছে। বলছে রঞ্জনার বাম দিকে পড়ছে কার ছায়া, অঞ্জনার ছায়া, তাই নিশ্চয়ই রঞ্জনা কোথায় রয়েছে, এইখানে, রঞ্জনার বাম দিকে এইটা, বুঝতে পেরেছো। আর তাহলে এখানে কি আছে, অঞ্জনা এখানে আছে, এটাই বোঝা, আর কিছু না। তাহলে অঞ্জনা কোন দিকে মুখ করেছে, অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে আছে, অপশন ডি, এই হয়ে আসবে, কোনো জটিলতা কিচ্ছু নেই, যে কোন দিক তোমার ভাবা লাগবে, ভাবারও দরকার নেই, ফিগার আউট করে আনজা বেরিয়ে আসবে। একটি লাইনের দুদিকের শেষ প্রান্ত থেকে আপনি সপ্তদশ স্থানে দাঁড়িয়ে আছেন, লাইনে মোট কতজন আছে, মানে দুদিক থেকে তুমি 17তম, দুদিক দিয়ে 17তম, মানে এদিক দিয়ে ধরলেও 17, এদিক ধরলেও 17। তোমাদের আমি শিখিয়েছি যে কি, এ পাশেও 17, ও পাশেও যখন 17 হবে না, কি করতে হয়, দুটো অ্যাড করে -1, -1, তাই 17 17 34, -1 33 জন। তার মানে কি, তোমরা যদি নাও পারো তাও ক্লিয়ার করে দিচ্ছি, তুমি দুই দিক দিয়ে মিডিল স্থানে 17, তাহলে নিশ্চয়ই এ পাশেও 16 জন আছে, এ পাশেও 16 জন আছে, তাহলে 16 16 32, আর তুমি একজন 33, অপশন সি। অনেকের বয়স হীরকের থেকে কম, এখানে আমাদেরকে নিচের কোন তথ্যটি সঠিক নয় বলেছে। আচ্ছা, অনেকের বয়স, দেখো ভালো করে বোঝো, অনেকের বয়স হীরকের থেকে কম, তাহলে কি অনেকের বয়স হীরকের থেকে কম, তাহলে অনেক ছোট, হীরক বড়, তাহলে কি হীরক বড়, হীরক বড়, অনেক ছোট, ঠিক আছে। এবং অভিরূপের সমান, অনেকের বয়স আবার কি অভিরূপের সমান, সমান মানে সমান সমান, অভি, অভি লিখলাম। এবং সাহেব হীরকের থেকে আবার বড়, সাহেব আবার কি হীরকের থেকে বড়, মানে সাহেব আরো আগে, সাহেব সবার থেকে বড়। নিচের কোন তথ্যটি সঠিক নয়, হীরক অভিরূপের থেকে বড়, হীরক কি অভিরূপের থেকে বড়, অবশ্যই বড়, অভিরূপের থেকে বড়, কারণ অনিক আর অভির বয়স সেম, হীরক অভিরূপের থেকে বড়, এটাই তো অ্যান্সার, আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা, দেখেছো, এইটা দেখতে হবে। আচ্ছা সরি সরি, তাহলে এটা দেখো, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা অ্যান্সার নিতে পারবো না, ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু অনেক সাহেবের থেকে ছোট, হ্যাঁ অনেক সাহেবের থেকে ছোট, ঠিক আছে, এটাও সত্য। সাহেব অভিরূপের থেকে ছোট না, সাহেব কি ছোট, অনিকার অভির থেকে হীরক সবার সব থেকে বড় হচ্ছে সাহেব, তাহলে এটা ভুল আছে, তো এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই। অভিরূপের থেকে অনেক ছোট, অভিরূপের থেকে অনেক ছোট হতেও পারে, এটা কি হতেও পারে, নাও পারে, সমান বলেছে, আচ্ছা। এ না 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 না, এখানে না না, হতেও পারে না পারে না, এটা ভুল আছে, এটাও অ্যান্সার হবে, এটা ভুল করে দিয়েছে, এটা ভুল করে ফেলেছে। অভিরূপের থেকে অনেক ছোট না, এখানে কিন্তু অঙ্ক বলেই দিয়েছে যে কি সমান, অভিরূপের সমান বলেছে, অনেকের বয়স অভিরূপের সমান বলেছে, এটা ভুল আছে, ঠিক আছে, ভুল আছে, দুটোই অ্যান্সার ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে এটা। নেক্সট, সঠিক বিকল্পটি চিহ্নিত করো, বিবৃতি, কোনো ফুল সবজি নয়, তাহলে কি কোনো ফুল, ফ্লাওয়ার সঙ্গে ভেজিটেবলের কোনো সম্পর্ক নেই, বলে দিয়েছে। সমস্ত আলু হলো আবার সবজি, সমস্ত আলু কি আবার সবজির মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে,
সমস্ত ভেজিটেবলে বা কি আলু আলু এর মধ্যে আলু পড়ে যাচ্ছে, ভেজিটেবলের মধ্যে কি আসছে, পটাটো চলে আসছে। কিছু ফল হলো আপেল, কিছু ফল আবার কি, আপেল। ঠিক আছে, তাহলে কিছু ফ্রুট কি আপেলের মধ্যে পড়ছে, ওকে তাই কিছুটা রেখে দিলাম এই যে একসঙ্গে। এবার এবার সিদ্ধান্ত কি বলছে, কিছু আপেল হলো আলু না, কারণ এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ভেজিটেবলের সঙ্গে, তার ভেজিটেবলের মধ্যেই পড়াটো, তাহলে এটা হবে না। কিছু আপেল হলো আলু না, সিদ্ধান্ত এক মিথ্যা, সিদ্ধান্ত এক ভুল আছে। কিছু আলু হলো ফল, কিছু আলু আর ফল না, ফলের সঙ্গে হতেও পারে নাও পারে। এবার দেখো এটা হতেও পারে নাও পারে অ্যান্সার। কিছু বলছে কিছু আলু ফল হতে পারে, হতে পারে বলছে, কিছু আলু ফল হতে পারে, অবশ্যই হতে পারে, হতেও পারে আবার নাও পারে, হতে পারে সম্ভাবনা আছে, তাহলে হ্যাঁ অবশ্যই 2 নম্বরটা সত্য, অপশন বি। কেন বলতো 2 নম্বরটা হতে পারে? হবে কি, হবে না, ভুল আছে, দুটোই ভুল। অ্যান্সার তাহলে কি হবে, অ্যান্সার হবে 1 ও 2 উভয় সত্য নয়, ডি, এটাই অ্যান্সার। কেন বলো তো ভাই, কারণ দেখো এখানে কিন্তু বলেছে কিছু ফলের সঙ্গে ভেজিটেবলের কোনো সম্পর্ক নেই, আর আলু পুরোটাই সবজির মধ্যে, তাহলে এই ফলের সঙ্গে তো সবজির কোনো সম্পর্ক নেই, তার মানে কি আলুর সঙ্গেও সম্পর্ক নেই, বোঝা গেল? তার জন্য কিন্তু এটাও হবে না, এটাও হবে না। যদি এটা বলতো যে সবজি বা আলু আপেল হতে পারে, তখন আবার হতো, বুঝতে পেরেছো? কারণ এখানে তো আপেলের সঙ্গে এটা বলেনি যে হবে না। যাই হোক, তো এটা অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখে নেবো, মিসিং নাম্বার থেকে রয়েছে ভাই, তো এখানে কি মিস আছে, বলো দেখি কি পারবে। ভেরি গুড। তো একটু জিনিস দেখলে বোঝা যাচ্ছে যে কি 18 দিয়ে প্রত্যেকটা গুণ, 3 × 8 = 54, তারপর 18 × 2 = 36, এই দিক দিয়ে বাড়ছে, তাহলে 4 × 18 = 72, 5 × 8 = 90, এই দিক দিয়ে বাড়ছে। এখানেও তাই 2, 3, 4, 5 গুণ, তাহলে এখানেও তাই করবা। তাহলে এখানে 31 দুগুণে 62, নিশ্চয়ই তাহলে এখানে 31 আছে, 31 আছে, তাহলে 31 দুগুণে 62, কারণ 2 গুণ হবে, 31 দুগুণে 62, অপশন সি অ্যান্সার। দেখলেই বোঝা যায়, এগুলো যত দেখবে বড় ডিজিট তত সুবিধা হয়। টিনা 45 কিলোমিটার পূর্ব দিকে গাড়ি চালিয়ে গেল, তাহলে এখানে আছো, কত কিলোমিটার গেলে, 45 কিলোমিটার পূর্ব দিকে গাড়ি চালিয়ে তুমি গেলে, ভেরি গুড ভাই। টিনা গেল পূর্ব দিকে, গেল, ডান দিকে বাঘ ঘুরলো এবং 65 কিলোমিটার গেল, ওটা ডান দিক কোনটা, এই দিক, এটা 65 কিলোমিটার গেল, ওকে। তারপর বাম দিক ঘুরলো, তাই এর বাম দিক মানে কোনটা বলো তো, এইদিকে যাচ্ছ তুমি, তাহলে বাম দিক মানে কোনটা, বাম দিক মানে এটা, এটা, হ্যাঁ, তারপর বাম দিকে ঘুরে 33 কিলোমিটার, তাহলে এপারে আবার গেল কত, 33 কিলোমিটার। বর্তমানে সে কোন দিকে মুখ করে আছে, সেই একই রকম ভাবে স্টার্ট করেছিল কোথায়, স্টার্ট করেছিল এইখানে, এখান থেকে কি করবে, মিডল পয়েন্ট টানবে, ঠিক আছে। তাহলে এটা কি আসলো, ইস্ট। আচ্ছা, এখানে কিন্তু কোন দিকে মুখ করে দাঁড়িয়ে না, ওইসব চাইনি, সরি। এখানে যদি সে বর্তমানে সে কোন দিকে মুখ করে আসে, এটা কোন দিকে মুখ করেছে, পূর্ব দিকে মুখ করেছে, অপশন ডি। আচ্ছা আচ্ছা, এখানে এখানে যদি বলতে শুরুর স্থান থেকে কোন দিকে, তখন ওটা করতাম, এখানে তো বলেই দিচ্ছে যে কি সে এখন কোন দিকে মুখ করে আছে, তো পূর্ব দিকে মুখ করেছে, কিছুই দেয়নি, অপশন ডি সিম্পল ভুলভাল। একটু কঠিন দিলে ভালো লাগে। আচ্ছা, মায়া বলল আমার মা রঞ্জিতের ভাইয়ের বোন, তাই মায়া কি বলছে, আমার মাকে রঞ্জিতের ভাইয়ের বোন, ওকে। তাহলে এটা হচ্ছে রঞ্জিত, হ্যাঁ, রঞ্জিত মল্লিক, তাহলে এটা হচ্ছে ভাই, রঞ্জিতের ভাই আর এর বোন, তার মানে কি আমার ভাইয়ের বোনও যা আমার বোনও তাই, তাই তো। রঞ্জিতের ভাইয়ের বোনও যে, রঞ্জিতের ভাইয়ের বোনও যে, সে তো রঞ্জিতেরও বোন, হয়ে গেল। বলছে মায়া, এবার কি হচ্ছে, মায়া বলছে আমার মা রঞ্জিতের, তাহলে এর মা, এই বোনটা আবার কে, কার মা, মায়ার মা, মায়ার মা, ঠিক আছে। আমার মা মানে মায়া বলছে, এটা মায়া বলছে আমার মা মানে মায়ার মা রঞ্জিতের ভাইয়ের বোন, মানে রঞ্জিতেরও বোন। মায়ার সঙ্গে রঞ্জিতের কি সম্পর্ক, মামা ভাগ্নির সম্পর্ক। এই সম্পর্কটা কার সঙ্গে চেয়েছে দেখো, মায়ার সঙ্গে রঞ্জিতের সম্পর্ক, এই মায়ার সঙ্গে চেয়েছে রঞ্জিতের সম্পর্ক, তাহলে মায়ার রঞ্জিত কে হয়, হুম। যেহেতু এখানে মায়া বলছে, এখানে কি বলছে, মামা অ্যান্সার আসবে, যেহেতু এখানে কে বলছে, এটাকে মায়া বলছে, তাহলে মায়ার সঙ্গে রঞ্জিতের সম্পর্ক কি, মায়ার সঙ্গে রঞ্জিতের সম্পর্ক মামা সম্পর্ক, যে
রঞ্জিতের মায়ার সঙ্গে রঞ্জিতের রঞ্জিতের মায়ার সঙ্গে দ্বারা বলছি, দেখো ক্লিয়ার করে দিচ্ছি। মায়ার সঙ্গে রঞ্জিতের কি সম্পর্ক, তার মানেই বলছে মায়ার কে হয় রঞ্জিত। অ্যাকচুয়ালি মামা ভাগ্নি সম্পর্ক, এটা সঠিক অ্যান্সার। হ্যাঁ, কিন্তু এখানে তো নেই, মামা আলাদা ভাগ্নি আলাদা আছে। তো সেক্ষেত্রে এখানে মাথায় রাখবো, এখানে মেন ব্যক্তিটাকে বলছেটাকে, এখানে ব্যক্তিটা মেন ব্যক্তিটাকে, ওই জন্য মায়াটা নিলাম। এটা বুঝতে হবে তোমাকে, যেহেতু মায়াই বলছে তাহলে মায়াকে জোর দিতে হবে এখানে, যে মায়ার সঙ্গে রঞ্জিতের কে, তার মানে কি মায়ার কে হয় রঞ্জিত। অপশন এ, মামা হবে। একদম, যে বলছে সেটাকে প্রায়োরিটি দেবা। যদি এত সমান এত হয়, দেখো আমি দেখতে পাচ্ছি যে কি নাম্বারগুলো এদিক ওদিক করেছে, কি করেছে লাস্টেরটা, কি করেছে লাস্টেরটা কি করেছে মিডিলে রেখেছে, আর মিডিলেরটা প্রথমে নিয়েছে, আর এটা এখানে নিয়েছে, এই মডিফাই। কিভাবে মডিফাই আর একটু দেখো, 5 7 2, কি করে মডিফাই হয়েছে, 7 2 5। তো এটাকে এইদিকে নিয়েছে, এটাকে এক ঘরে নিয়েছে, এটাকে এইভাবে নিয়েছে, ব্যাস এইভাবে করো তাহলে প্রত্যেকটা। তো পরেরটা দেখো, তো ওই পরেরটাও তাই। এবার আমরা জাস্ট করবো কি, 8 4 3 একই রকম, এটা শেষে চলে যাবে, 8 হয়ে যাবে, এটা দ্বিতীয় নম্বরে চলে আসবে, 3 হয়ে যাবে, আর এটা প্রথমে চলে আসবে, 4 3 8। অপশন নম্বর বি। এবার দেখে নাও লুপ্ত সংখ্যাটা কত আছে। তো এটা একটা ডাবল সিরিজ যাচ্ছে মনে হচ্ছে নাকি, না সিঙ্গেল সিরিজ যাচ্ছে। দেখো দেখো ডবল সিরিজ যাচ্ছে, দেখো একটা বাড়ছে, দেখো মাথায় রাখবো যে একটা বাড়ছে একটা কমছে, তার মানে কি ডবল সিরিজ যাচ্ছে। দেখো 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 6, তো ওটা আমাদের দেয়নি, ওটা আমাদের দেয়নি যখন, ওটা আমরা দেখছি না। তাই 8 দেখবো, 8 আর সঙ্গে 27-এর কি হবে সম্পর্ক দেখো। এবার দেখো প্রত্যেকটা দেখো কিউ, এটা খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখবে, খেয়াল করে দেখো, ওসব দেখার দরকার নেই, ভালো করে খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা সংখ্যা কি কিউব যাচ্ছে, তার মানে কি এটা 2 এর কিউব, তারপর 27 কি 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, তারপর কত হবে নিশ্চয়ই 6 এর কিউব। মানে এখানে যে, এখানে দেখো এখানে যেটা ডিফারেন্স ছিল ওটা ওখানে সেটা কিউব আছে, এইটুকু আর কিছু না, তাই তো। তাহলে এখানে 6 এর কিউব মানে 216। অপশন এ। নেক্সট, রাম বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেল, এইটাই বুঝতে হবে, এটা ভালো দিয়েছে। উত্তর পূর্ব দিকে মানে এইখান, যদি উত্তর পূর্ব দিকে মানে কি এরকম কোনাকুনি গেল, তাই তো নাকি, কারণ আমরা যদি এরকম করি তাহলে এটা কোনাকুনি যাবে না, ঠিক বলছি তো উত্তর পূর্ব মানে। হ্যাঁ, তাহলে 10 কিলোমিটার উত্তর পূর্ব, খুব সুন্দর দিয়েছে, এটা খুব ভালো লেগেছে আজকে। উত্তর পূর্ব দিকে গেল, তারপর বাম দিকে ঘুরে 8 কিলোমিটার গেল। খুব সুন্দর করে না করে কিন্তু পারবে না, বাম দিক মানে এই সোজা করে 8 কিলোমিটার গেল, ঠিক আছে। তাই বাম দিক ঘুরে 8 কিলোমিটার গেল, ওকে ভাই, 8 কিলোমিটার গেল, এবং তারপর দক্ষিণ পশ্চিম দিকে আরো 10 কিলোমিটার গেল। তাহলে তারপর দক্ষিণ পশ্চিম দিক কোনটা, দক্ষিণ পশ্চিম দিক কিন্তু এই যে এই দিকে আসলো আবার 10 কিলোমিটার, মানে সেই জায়গায়, এই দিক কিন্তু দক্ষিণ পশ্চিম, কারণ কি এই যে দক্ষিণ পশ্চিম এইদিকে, তো এইদিকে আসছে কিন্তু, বুঝতে পারছো তো কি করছি। খুব সুন্দর দিয়েছে, এটা খুব ভালো লেগেছে আমার। তাহলে এটাও 10, মানে এই লাইনটা সমান আসছে, 10 আসলো, গেল। অবশেষে বাড়ির দিকে সরাসরি চলতে শুরু করলো, এখন সে কোন দিকে চালাচ্ছে, মানে এইখান থেকে কি এই দিকে যাচ্ছে বাড়ির দিকে, তাই বাড়িতে এই সোজাসুজি হবে না, যদি 10 পর্যন্ত এসছে মানে সোজাসুজি, এই দিকে আসছে, কোন দিকে যাচ্ছে তাহলে, এখন সে কোন দিকে, এই, তাহলে এটা আমাদের কোন দিক হয়, কোন দিক হয় এটা, এটা কোন দিক, দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু এখন যাচ্ছে, সে অপশন বি, খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এটা। ডায়াগ্রাম ঠিক করলে ঠিক হবে, নাহলে ভুল হয়ে যাবে, খুব সুন্দর লেগেছে এটা। নেক্সট, দিকের ভালো নলেজ লাগবে, আর এই টাইপের ক্ষেত্রে লাস্টে কি অ্যান্সার আছে সেটা দেখবো, তবে আকাশে কোন যানটি ওড়ে, তো আকাশে তো প্লেন ওড়ে, তো প্লেনকে কি বলছে এখানে, প্লেন যদি বাস আছে, বাস অ্যান্সার, অপশন ডি। এই টাইপটা আমি পড়বো না, আমি তোমাদের কিছু কিছু টাইপ দেখো দেখাচ্ছে যেগুলো পড়ি না, যে কোনটা বড় ওইটা, এক্ষেত্রে এইটা আমরা পড়ি না, এগুলো পড়লেই টাইম নষ্ট।
দেখো কি বলছে এখানে, সঠিক বিকল্পটি করো, সমস্ত পাথর হলো ধাতু। আচ্ছা, সমস্ত পাথর হচ্ছে ধাতু, সমস্ত পাথর কিসের মধ্যে পড়ছে, ধাতুর মধ্যে পড়ে গেল। ওকে, ধাতু। কিছু ধাতু হলো আবার কাগজ। আচ্ছা, কিছু ধাতু কাগজ, কিছু ধাতু আবার কাগজ। সমস্ত কাগজ হলো আবার কাঁচ, সমস্ত কাগজ হলো আবার কি, কাঁচ। ওকে, বলছে সমস্ত পাথর কাঁচ হতে পারে, সমস্ত পাথর কাঁচ কখনো সম্ভব না, সমস্ত পাথর কাজ কখনো সম্ভব না, কিছুটা যদি হতে পারে, হতে পারে অর্থে কিছুটা হতে পারে, কারণ এইটা যদি এখানে নেয়, কারণ এখানে সমস্ত ধাতু যখন না, তখন হতে পারে না, এটা এটা ভুলে যাবে। কোনো পাথর কাগজ নয়, কোনো পাথর, কোনো পাথর, দেখো কোনো পাথর কাগজ নয়, হতেও পারে বা নাও পারে, হতেও পারে নাও পারে। তাহলে এখানে কি করব, এখানে যদি আমার এখানে কোনো ডিরেকশন বলা নেই, দেখো একটা, সমস্ত পাথর কাজ হতে পারে, হ্যাঁ এখানে যেহেতু একটা ডিরেকশন, দেখো হতেও পারে নাও পারে, এটা কিন্তু হ্যাঁ দুটোই দেখি দেখছি কোনো পাথর কাগজ নয়। হ্যাঁ এখানে কিন্তু একটা সিম্পল লজিক বুঝতে পারছি যে কি, এটা কি হতেও পারে নাও পারে, দুটোই হতেও পারে নাও পারে অ্যান্সার আসছে, তাই না? এখানে কি দুটোই হতে পারে নাও আসছে না? আমার কথা বুঝতে পারছো? না না না, এটা অপশন ডি অ্যান্সার, অপশন ডি অ্যান্সার, এক অথবা দুই সত্য না। এক অথবা দুই সত্য, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি যদি ধরলাম যে এই অংশটুকু যদি এই অংশটুকু হতো, এই যে কাগজের অংশটুকুটা এইটুকু, ধাতুটুকু এইটুকু আছে, ধরে নিতাম, তাহলে দেখো সমস্ত পাথর কিন্তু কাচের মধ্যে পড়ে যাচ্ছে, পড়ছে কিনা, সেই অর্থে ধরলে ওটা এক সঠিক। আবার দেখো, কোনো পাথর কাগজ নয়, আর আমি যদি এই কাগজের এটা এই বাইরে ধরি, তখন কিন্তু কোনো পাথর কাগজের সঙ্গে কোনো সম্পর্ক রাখছে, তাহলে এটাও হচ্ছে। তার মানে কি দেখা যাচ্ছে, এরকম টাইপ দুটোই হতে পারে। তাহলে দুটোই যখন হতে পারে এরকম অর্থ আছে, তাহলে কি হচ্ছে, একেবারে বিপরীত ভাষা এটা। তখন কি হয় এক সত্য, আর না হয় দুই সত্য, তাই এই জন্য অ্যান্সার হবে এক অথবা দুই সত্য, মানে এদের ভিতরে যে কোনো একটা সত্য হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? নেক্সট, 19 দাগ দেখো, কি হবে বলো? তো এখানে বোঝা যাচ্ছে যে কিউ আছে, কি দেওয়া আছে দেখো, দেখো চারের চারের কিউব 64, 7-এর কিউব 343, 11-এর কিউব কত হয়? অপশন ডি, 20 দাগটা কি আছে? আচ্ছা, এর মধ্যে কতগুলি নয় 6 এবং 7-এর মাঝে আছে? এই 6 এবং 7-এর মাঝে মানে 6 9 7 বা 7 9 6, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে দেখবো যে কি, 9, দেখো তো এই 6 আর 9-এর ভিতরে হবে না, 7 আর 6 দেখতে হবে, তাহলে এটা তো এর যোগ হচ্ছে না। তো 6, এখানে 9 কোথায়, এইটা হচ্ছে, 6 আর 7-এর মাঝে 9 আছে, এই 9টা হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে, 7 আর 9, 7 আর 6-এর মধ্যে আছে, আবার এটাও হচ্ছে, আবার এটাও হচ্ছে। তো কটা হলো, 4টে হচ্ছে, অপশন সি অ্যান্সার। কে বললো দুটো? 4টে হবে, দুটো বললে কি ভুল হয়ে যাবে, 4টে হবে, ঠিক আছে। আর নেই, এই ছিল রিজনিং।